করতে পারি ঔষধানয়ন, তবে আমি আপনার কৃপাতে এমন বল ধরি এই নিশির ভিতরে গিরিগন্ধমাদন 100বার আসা যাওয়া করতে পারি। আমার রামচন্দ্র গোসাই বলতেছে তখন হনুরে হনু 100বার নাই প্রয়োজন, একবারে গিয়ে গিরিগন্ধমাদন। অনুমান করেছে কেমন রামপদ দিলে মস্তকে নিয়ে গিরিগন্ধমাদনে রওনা হয়েছে। তখন কিভাবে অনুমান চলিলা যাত্রা কালের মধুরাম নাম হনুমান। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। যাত্রা কালের মধুরাম নাম হনুমান। ধীরে ধীরে করেছে গমন, অন্তপুর থেকে মন্দাদুরি দেখেছে। তখন মন্দাদুরি দেখে ওই দশাননকে দিয়ে বলছে মহারাজ মহারাজ শক্তিশালী পতন হয়েছে, ঠাকুর লক্ষণ ঔষধ আনিবার যায় গিরিগন্ধমাদনে বেটা পবননন্দন। আরে তাকে তো নিধন করার প্রয়োজন। দশানন শুনে ভাবছে মনে মন, দশানন শুনে ভাবছে মনে মন এমন যখন বীরের কথা বলেছে মন্দাদুরি বলতেছে তখন মহারাজ আপনার নাকি একজন বীর রয়েছে মাতুল কালনেমি। নিশিরাইতে যখন কালনেমির কথা স্মরণ করে দিয়েছে দশানন নিশিরাইতে যে কালনেমিকে ডাকতেছে মামা গো ও মামা শক্তিশালী পতন হয়েছে, ঠাকুর লক্ষণ ঔষধ আনিবার যায় গিরিগন্ধমাদন বেটা পবননন্দন। আরে তাকে তো নিধন করার প্রয়োজন। কালনেমি শুনে ভাবছে মনে মন অনুমান যেই বেটা বীর যদি কোনো কথার বলতে রুটি পায় আগ্রা পরিচ্ছদ বিবেচনা করে বলতেছে তখন বাগিনা রে ও বাগিনা, আরে কাজ করতে তো মাইনের প্রয়োজন, আমি অনুমানকে করলে নিধন আমায় দেবে কি ধন। ওরে বাগিনা আমি যদি অনুমানকে করতে পারি নিধন তাহলে স্বর্ণ লঙ্কাটা অর্ধেক ভাগে ভাগ করে দিতে হবে। তখন তোমার দিকে বেটা মনে মনে বড় আশা, আরে দেবে কিনা বল বেটা। কালনেমি শুনে ভাবছে মনে মনে বিপদে পড়ি অর্ধেক সম্পত্তি আমায় দান করলো এখন, তবে আমি বাগিনের কাছে মনে কেনা জিনিস চাবো, কেউ কারো কাছে চায় না এবং চাইলেও কেউ রে কেউ দেয় না। আমি এমন একখানা জিনিস চাবো বাগিনাও আমাকে দেবে না আর আমিও। তাই ফিরে এসে বলছে বাগিনা রে ও বাগিনা
তো আর একখানা জিনিসের প্রয়োজন। ওরে বাগিনা, আমি যদি অনুমানকে করতে পারিনি দাও, তাহলে বাগিনা মতো অর্ধেক ভাগে ভাগ করে দিতে হবে। তখন আরে কাজ করে মাইনে নিব, তাতে আবার বাগিনা বউ আরে দেবে কিনা বলবে। কাল নেমে শুনে ভাবছে মনে মন বিপদে পড়িয়ে বাগিনা মতো মামা শ্বশুরকে দান করলো। এখন তখন বলছে বাগিনা রে, ও বাগিনা, আরে অনুমানকে করতে নিতন, তাতে তো একটি যুক্তি পরামর্শের প্রয়োজন। দর্শন বলতেছে তখন মামা গো, গিরিগন্ধ মদনের সব সন্ধি আমি জানি। তুমি যাও একটি বৃদ্ধ তপস্বীর বেশ ধারণ করে সঙ্গে নাও কয়েকটি বিষ ফল, এক কলসি জল। অনুমানকে দেখলে বলবে পূজন করার জন্য, সে কিন্তু রামের ভক্ত, স্নান না করে পূজন করবে না। কখন যখন বলবে স্নানের কথা দেখিয়ে দেবে সরোবর কানা। আর বীরের সমুদ্রে যখন অনুমান লাভ দিয়ে পড়বে কুম্ভের নেতাকে। কাল নেমে শুনে ভাবছে মনে মন, পরে পরে কার্য সিদ্ধি হবে যখন, এবার তো কিঞ্চিত নৃত্য করার প্রয়োজন। ওরে মায়ার পুতুল রে, কাল নেমে রে, মায়ার পুতুল রে, কাল নেমে রে। এইভাবে নৃত্য করে কাল নেমে ভাবছে মনে মন। আরে বাগিনা এইভাবে ধীরে ধীরে করেছে গমন, অতি সত্তরে যে গিরিগন্ধমাদন পর্বতে দিচ্ছে দর্শন। গিরিগন্ধমাদন পর্বতে যে বৃদ্ধ তপস্বীর বেশ ধারণ করে সঙ্গে কয়েকটি বিষ ফল, এক কলসি জল নিয়ে একটি বট বৃক্ষের তলায় বসে রয়েছে। তখন অমনি সেই দেখিবারে পায় ওই বীর হনুমান বেটা লতা পাতা ছিঁড়তেছে দেখা যায়। তাই দেখি কাল নেমে হনুমানকে ডাকতেছে। তখন হনু রে, হনু। হনুমান ডাক শুনে ভাবছে মনে মন, শিরাইতে গিরিগন্ধমাদনে আবার আবার ডাকে কিঞ্জ। তাই সেইটি দেখিবারে পায় বট বৃক্ষের তলায় একজন বৃদ্ধ তপস্বী বসা রয়েছে দেখা যায়। তাই দেখি হনুমান যে তপস্বীকে প্রণাম করে বলতেছে তখন, হে তপস্বী, আমি ডাকছো কি কারণে বলো তো শুনি করেনি। কাল নেমে বলতেছে তখন, হনু রে, হনু, আমি তোমায় কেন ডেকেছি? আজ আমি 3 দিনের উপবাসী হয়েছি, অর্থাৎ আমি অতিথি সেবা না করে ভোজন করি না কখন। আজ 3 দিন ধরে কোনো অতিথিও আসে না, আর আমি নিজেও। তাই তুমি যখন এসেছো তুমিও ভোজন করো আর আমিও। কাল নেমির কথা শুনে হনুমান ভাবছে মনে মন, আরে সে যে তপস্বী, তাকে তো কিনছে। তখন বলছে, তপস্বী, আমি কি কারণে গিরিগন্ধমাদন এসেছি আপনি বলতে পারেন নাকি? কাল নেমে করেছে কেমন, একে 3টি ভূমিষ্ঠে আগ দিয়েছে। তখন দিয়ে বলছে, হনু রে, হনু, দৌড় তো দেখি কোনটি দৌড়বে। হ্যাঁ, তবে আমি বলি শোনো, শক্তিশালী পতন হয়েছে ঠাকুর লক্ষণ ঔষধময়ের গিরিগন্ধমাদন, তুমি নিবে ডাবো।
কাল নিমি শুনে ভাবছে মনে মনে সেই তপস্বীর তো কম নয় কখন। তখন বলছে হে তপস্বী, আমি তোলেম রামের ভক্ত, স্নান না করে ভোজন করি না কখন। অনুমান যখন বলছে স্নানের কথা, কাল নিমি বাম হস্ত দিয়ে দিকে দিয়েছে সরোবর কানা। বিরাট সমুদ্রে যখন অনুমান লাভ দিয়ে পড়েছে, জলের ধ্বনি শুনে কুম্ভীর এসে অনুমানের পায়ে ঝাঁপ দিয়ে ধরেছে। যখন ধরেছে অনুমান ডাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। একে একে যখন তিনবার ধরেছে, অনুমান ভাবছে মনে মনে বলতেছে তখন প্রভু রাম জগতের গোসাই। এই বলে অনুমান করেছে কেমন, ওই কুম্ভীরিনী কেলেঙ্গাদার আড়াইটি পেজ দিয়ে সহজন মেরেছে টান একইখানে। সে দেখিবারে পায় বিরাট কুম্ভীরিনী উঠেছে দেখা যায়। তখন বলছো হে কুম্ভীরিনী, আমাকে যখন একে একে তিনবার প্রহার করেছিস, তবে তোকে আমার এই বলে অনুমান করেছে কেমন, বাম হস্তের কনিষ্ঠ অঙ্গদারে দিয়ে কুম্ভীরিনীর পেটখানা চিরেছে। তখন যখনই চিরেছে, কুম্ভীরিনীর পেটের ভিতর থেকে নর্তকী বাইর হয়ে স্বর্গের দিকে করেছে গমন। অনুমান ভাবছে মনে মন, এমন কাণ্ড তামের নাই কখন, তবে ওই ভদ্র মহিলাকে জিজ্ঞাসা না করে ছাড়বো না কখন। এই ভেবে অনুমান নর্তকীকে ডাকতেছে। তখন কিভাবে, কন্যা কৌশন্য কৌকার ভূমি তাই মদন মোহিনী, ও কন্যা কৌশন্য কৌকার ভূমি তাই মদন মোহিনী, আমি এর মনের উপর কামিনী, আমি এর মনের উপর কামিনী, কন্যাকে গো আপন, কন্যাকে গো আপন, কন্যাকে গো আপন। সতী সীতা তিলোত্তমা, লক্ষ্মীশ্বরের সতী উমা, সতী সীতা তিলোত্তমা, লক্ষ্মীশ্বরের সতী উমা, তাদের মধ্যে কে গো উমা, তাদের মধ্যে কে গো উমা, কন্যা বেবে কুসুন, কন্যা বেবে কুসুন, কন্যা বেবে কুসুন। সতী কি গন্ধর্ব হলে, তুমি এমন ভাবে ছিলে কেমন, কোথায় চলে চয়াবে, কোথায় চলে চয়াবে, এইভাবে যখন অনুমান নর্তকীকে দেখেছে, নর্তকী ডাক শুনে ভাবছে মনে মন, আমার জন্য যদি একজন গলা জনের নামে, তার জন্য। তাই নর্তকী ফিরে এসে বলছি হে কপি, আমি হলাম স্বর্গের নর্তকী। একদিন দেব সবাই নৃত্য করতে যে আমার তাল ভঙ্গ হয়েছিল, তখন দেব ইন্দ্ররাজ আমাকে অভিশাপ দিয়েছিল, যাও নর্তকী, যেই অপরাধ করেছো তুমি একবারে, তাই তোমাকে দিলাম অভিশাপ। অভিশাপে তুমি কুম্ভীর নেবে থাকো গিরি গন্ধমাদন সরোবরে। এই অভিশাপ কানে যখন দিয়েছে, তখন আমি দেবদেবীর নিকটে করজোড়ে বলেছিলাম, হে দেবদেবীগণ, কে তো অভিশাপ দিলেন, তবে মুক্তি পাবো কেমনে। তখন দেব ইন্দ্ররাজ আমাকে বলেছিল, ত্রেতা যুগে
যুগে রাম অবতারে হনুমানের পদস্পর্শে তোমার মুক্তি লাভ হবে। তাই কপি আজ আপনার চরণ স্পর্শে মুক্তি পেয়েছি, এখন আমি স্বর্গে যাত্রা করি। তবে আর কিছু শুনে যাও, ওই যে তপস্বী সে কিন্তু তপস্বী নয়, সে হলো রাবণের চরমাতল কালনেমি। তোমাকে নিধন করার জন্য এসেছে গিরিগঙ্গ মদন করি। এইদিকে কালনেমি হনুমানের বিলম্ব দেখে ভাবছে মনে মন, হনুমান গিয়েছে সরোবরে আর কমবে থাকে। তাই পরে পরে কার্য সিদ্ধি হয়েছে যখন, এবার তো কেঞ্চে নৃত্য করার প্রয়োজন। ওরে আনন্দেতে মগ্ন হয়ে না নাচের কাল কালনেমি ভাবে মনে ধীরে ধীরে কালনেমি ভাবে মনে সব জিনিস সব করল বললাম তখন সব জিনিস সব করল আনন্দতে বরাত বরাত এইভাবে নৃত্য করে কালনেমি ভাবছে মনে মন, আরে বাগিনা নাকি বলেছিল হনুমানকে করলে নিধন, স্বর্ণ লঙ্কাটা অর্ধেক ভাগে ভাগ করে দেবে তখন। তবে আমি পূর্ব পশ্চিমে নেব না কখন, কারণ পশ্চিমে লবণ সমুদ্রের ভাগটা বেশি। তাই আমি বাগিনাকে যেয়ে বলবো, ওরে উত্তরে দক্ষিণে আমায় ভাগ করিয়া দে, উত্তরে দক্ষিণে আমায় ভাগ করিয়া দে। এইভাবে নৃত্য করে কালনেমি ভাবছে মনে মন, আরে বাগিনা নাকি বলেছিল হনুমানকে করলে নিধন, বাগিনা বধূ অর্ধেক ভাগে ভাগ করে দেবে তখন। বাগিনা বধূ রয়েছে 10,000, আমার রয়েছে 2,500। 10,000-এর মধ্যে আমাকে দেবে 5,000, 5,000 এবং 2,500-এ মোট হিসাবটা ঠিক আছে নি গুসাই? 5,000 এবং 2,500-এ হয় 7,500। এই 7,500 রমণীগণ যখন মধ্যখানে বসে কে বলবে পান খাও চুন খাও, তখন আমি করব কি? ওরে মধ্যেতে নাচে ভালো এইভাবে নৃত্য করে কালনেমি ভাবছে মনে মন, আমি যদি এইভাবে যে হই বাগিনার সদন, বাগিনা আমায় বিশ্বাস করবে না। প্রমাণের প্রয়োজন, ঠিক আছে নি? শোনাও, আমি প্রমাণের জন্য কালনেমি করেছে কেমন, সরোবরের দিকে করেছে গমন। হনুমান এবং কালনেমি প্রথম হয়েছে মুখশ্রিত গালাগালি, তারপর হয়েছে ঠেলা ঠেলি, তারপর হনুমান কালনেমিকে ধরে যখন টেকনা মেরেছে, বানিয়ে করেছে কেমন, লেঙ্গুর দ্বারা বন্ধন করে মেরেছে ঢিলা, জব্বটিলা জব্বটিলা। যখন ঢিলা মেরেছে লঙ্কার ভিতর বাড়িতে যেয়ে পড়েছে। 10 পাত্র মিত্র ঘনিকে নিয়ে বৈঠকে বসা ছিল। অমনি মন্দাদুরীকে ডেকে বলছো, গো মন্দাদুরী, মন্দাদুরী দেখো আমার মাতুল কেমন বীর, সাক্ষী স্বরূপ পাঠিয়ে দিয়েছে। এখন
মন্দাদরি গৃহতে টান সমুদ্রে চেয়ে দেখিবারে পায় যেমন একটি মন্দাদরি বিশ্বাস না করে করেছে কেমন একটি কাটকা দিয়ে নাড়াচাড়া দিয়েছে। তখন যখন নাড়াচাড়া দিয়েছে কাল মেরুদর থেকে হাত পাগুলি সব প্রবেশ করেছে। মন্দাদরি বলছে মামা গো, ও মামা, দর্শানন কালমের মৃত কথা যখন শুনেছে ভাবছে মনে মনে করি কি এখন। এদিকে সূর্যদেব ভাবছে মনে মন দর্শানন অনেক পরিশ্রান্ত হয়েছে, তাকে তো কেঞ্চে, তাই তামুক সাজিয়ে নিয়ে দিয়েছে। অনুমান গিরিগন্ধ মদন হয়েছে ঔষধ বিসরণ ভাবছে মনে মন পর্বতে শিখরে নিয়ে যাবই আবার রণস্থল ভবন। তাই পর্বতে ঘুরে ফিরে লেঙ্গুর দ্বারা রাইটি পেজ দিয়ে সহজে মেরে সেকটান এক কুইটানে পর্বত উঠেছে। তৎক্ষণাৎ পর্বতখানা মস্তকে নিয়ে ধীরে ধীরে করেছে গমন, অতি সত্তরে যে রণস্থলে দিচ্ছে দর্শন। সুসেন বৌদ্ধ চারি জাতীয় ঔষধ করেছে আনয়নে বলছে প্রভু গো রাম নারায়ণ, এখন তো আরেকখানা জিনিসের প্রয়োজন। এখন ঔষধ করতে পেশন লাগে একটি শিলপাটার প্রয়োজন। শিলবাট আছে আর্মনি মাস্টারের বাড়ি, ঠিক আছে না মিস্ত্রি ভাই? আর শিলবাটা মিস্ত্রি বানাই লইতে আরে পাশে ছিল বিভীষণ বলতেছে তখন মিত্র এ কমল লোচন, আমাদের লঙ্কার ভিতর বাড়িতে প্রচুর শিলপাটা রয়েছে, তবে কে যাবে কে করবে আনয়ন? অনুমান বলতেছে তখন প্রভু গো রাম নারায়ণ, আমি করতে পারি শিল্পটায় আনয়ন, তবে এই বেশভূষায় যাব না কখন, আমি বিভীষণের বেশভূষা করতে হবে তার। তাই নিজ মূর্তি ত্যাগ করে বিভীষণের মূর্তি ধারণ করে বিভীষণের গদাটি হস্তে নিয়ে ধীরে ধীরে করেছে পদার্পণ। অতি সত্তরে যে লঙ্কার ভিতর বাড়িতে দিচ্ছে দর্শন, যে চেয়ে দেখিবারে পায় মন্দাদরি বারিন্দায় বসে মাতার কেশ আশ্রয় বারিন্দাত কেউ নাইল্লা ভালায় না গুসায়। অনুমান ভাবছে মনে মন আমি মন্দাদরি কি বলে করতে পারি সম্বোধন, তবে বিভীষণ রূপে যখন এসেছি এবার বৌদি বলে সম্বোধন করতে পারি। ও বৌদি করি নমস্কার শরণে তোমার, শিল্পাটা কানে দাও গো বৌদি, অস্ত্র দাঁড়াইবার বৌদি। বৌদি শরণে তোমার, শিল্পাটা কানে দাও গো বৌদি, অস্ত্র দাঁড়াইবার বৌদি। দাদার অস্ত্র বুকা শিল্পাটা মন্দাদরি ডাক শুনে ভাবছে মনে মন বলতেছে তখন দেবর ঠাকুর বহুদিন পরে বয়স হোম আছে তখন বলছে অগো শূন্য শূন্য দেবর ঠাকুর তুমি কি আমার ভর, শোনো শোনো দেবর ঠাকুর তুমি কি আমার ভর, অনুমান শুনে ভাবছে মনে মন আমার জীবনও আসি নাই লঙ্কার ভিতর বাড়িতে, আর রন্ধনশালা গড়বাই কোন দিকে। তখন বলছে বৌদি গো, ও বৌদি
বহুদিন গত হয়েছে, লঙ্কার ভিতর বাড়িতে আসি নাই। আর রন্ধনশালা গড়বাই কোন দিকে আমার ঠিক ঠিক ভাবে স্মরণ নাই। অস্ত্র দিয়ে রন্ধনশালা ভবন কানি দেখিয়ে দিয়েছে। তখন অস্ত্রে দেখেনি মাত্র অনুমান করেছে গমন ইন্দ্রজিতের রমণীগণ রন্ধনশালার বারিন্দায় চাল কলা নিয়ে বসে রয়েছিল। তখন তাই উড়া কুড়া শ্বশুরকে দেখে একে একে গৃহে প্রবেশ করে দরজা কানি লাগিয়েছে। তখন অনুমান ভাবছে, মনে মনে বলতেছে, তখন আমি বিভীষণের বেশভূষা কেন করব ধারণ? তাই বিভীষণের মূর্তি ত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে ওই দরজায় যে ধাক্কা দিয়েছে। তখন দেখে দরজা কেন লাগিয়েছে, ভাবছে মনে মনে করি কি এখন অগ্র পশ্চাৎ বিবেচনা করেছে। এটিয়ে দেখিবারে পায় দরজার নিচ দেখে একটি অনুমান করেছে কেমন সেই চিত্রকানা দেখে তার লেঙ্গুর কানা ভাও করেছে। তখন লেঙ্গুর কানা ভাও করে করেছে কেমন, ওরে দরজার ফাঁকে লাগিল ইন্দ্রজিতের রমণীগণ, অর্থাৎ অনুমান যখন গৃহে লেঙ্গুর কানা দিয়েছে, ইন্দ্রজিতের রমণীগণ আরেক দিদিকে বলছে, দিদি গো, ও দিদি। আরেক দিদি বলছে, দিদি গো, সেটা যদি সাপ হতো তাহলে তার গায়ে লেজ লোম কেন গো? অনুমান বাহির থেকে শুনে ভাবছে, মনে মনে বলতেছে, তখন প্রভু গো রাম জগতের গোসাই, যত বিনা বুঝি আপনার কোন, এই বলে অনুমান করেছে কেমন, ওরে লাত্র প্রহার দরজা হে, লাত্র প্রহার দরজা মঙ্গে পেল হে। দরজা ভেঙ্গে চেয়ে দেখিবারে পায় ইন্দ্রজিতের রমণীগণের কাছে চালকলা ভগ্নবদ্ধ সাজানো দেখা যায়। বালগুনি বাতি যায়, ঠান্ডা দিয়ে দেখা যায়। অনুমান করেছে কেমন, সবার কাছ থেকে সবগুলা কেড়ে টেড়ে একত্র করে রাম কাও লক্ষণ কাও দিয়েছে নিজের বদনে, কেটে এসে দেখিবারে পায় প্রচুর শিল্পটা পড়ে রয়েছে। তথায় একটি শিল্পটা লিঙ্গুরে বন্ধন করে ধীরে ধীরে করেছে গমন। ইন্দ্রজিতের রমণীগণ মন্দাদুরীকে ডেকে বলতেছে, তখন অগো শোনো শোনো ঠাকুরানী বলি তব তাই, শোনো শোনো ঠাকুরানী বলি তব তাই, শেষ হইয়া দেখো বালা বস্ত্র নাই। যাবার পথে চেয়ে দেখিবারে পায় একটি স্ফটিকের মন্দির পড়ে রয়েছে। তথায় সেই মন্দির কেন বাম হস্তে নিয়ে ধীরে ধীরে করেছে গমন। ইন্দ্রজিতের রমণীগণ মন্দাদুরীকে দেখে বলতেছে, তখন অগো শোনো শোনো ঠাকুরানী বলি তব তাই, শোনো শোনো ঠাকুরানী বলি তব তাই, আশায়া দেখো কুড়া শ্বশুর তাই। মন্দাদুরী ডাক শুনে এসেছে দেখিবারে পায় ওই মুখ পুরা বিভীষণের বেশভূষা ধারণ করে ওইসব কাণ্ডমাণ্ড করেছে দেখা যায়।
আর কোনা ননদিনেকেও সঙ্গে করে নিয়েছে। দেখাচ্ছে আমার রামচন্দ্র গোসাই চেয়ে দেখিবারে পায় শিল্পটা তো নিয়ে এসেছে সঙ্গে একটি। তখন বলছে হনু রে হনু, এতদিন লোকে তোকে ডাকতো কি, আর এখন ডাকবি কি? রামচন্দ্র যখন হনুমানকে গড়চোরা বলে সম্বোধন করেছে, হনুমান বিরক্ত হয়ে দূরে যেয়ে বসে রয়েছে। শোষণ মধ্য চারি জাতীয় ঔষধ পেশন করে বলতেছে, তখন প্রভু গো রাম নারায়ণ, এখন তো আরেকখানা জিনিসের প্রয়োজন। এখন লাগবে নেকান্দনীর নয়নের জল। পাশে ছিল বিভীষণ, বলতেছে তখন মিত্রয়ে কমলালোচন। হনুমান যেই মন্দির কানা নিয়ে এসেছে সেই মন্দিরে আছে আমার একজন ভগ্নী, তার নাম হয়েছে রূপকোনা। সে জীবনও কাঁদে না। রামচন্দ্র গোসাই আমার ভাবছে মনে মন, এই কার্য হনুমান ছাড়া কেউ করতে পারবে না সাধন। তখন বলছে হনু রে হনু, তুমি তোমার করে গোসের প্রাণ রক্ষা করতে অনেক কষ্ট করেছো, আর কিঞ্চিতের জন্য বঞ্চিত হইও না এখন। হনুমান ভাবছে মনে মনে, সত্যি কথাই আমাকে করাচ্ছেন স্মরণ, আমি কিঞ্চিতের জন্য বঞ্চিত হব কেন এখন? তাই মন্দির কানা কিঞ্চিত পাত নিয়ে দরজা ভেঙ্গেছে, দেখিবারে পায় ননির পুতুল যেমন। যে বলছে দিদি গো, ও দিদি একটু কাঁদো না গো। হনুমান ভাবছে মনে মনে, এইভাবে হয় না আমার কার্য সাধন। তাই বুড়িকে লেঙ্গুর দ্বারা বন্ধন করে গুড়াইতে লাগিল। তখন হনুমান ভাবছে মনে মন, এইভাবে হবে না আমার কার্য সাধন। তাই বুড়িকে নামিয়ে একত্রে বসিয়ে গল্প জমিয়ে অনুমান করেছে, কোন লেঙ্গুর কানা বাহু করেছে। তখন লেঙ্গুর কানা বাহু করে বুড়ি নয়নে মেরেছে, কোচা টপ টপ করে পড়েছে, কয়েক ফোঁটা পাত্র কানা ধরেছে, কান্দনের জল সংগ্রহ করে রণস্থলে সুসেন বদ্ধের হস্তে দিয়েছে। সুসেন মধ্য চারি জাতীয় ঔষধ পেশন করে নিকান্দনের জল মিশ্রিত করে 4টি বটি বানিয়েছে। বানিয়ে বলছে প্রভু গো রাম নারায়ণ, এখন লক্ষণের দেহ থেকে শক্তিশীল ওঠান। এখন রামচন্দ্র আমার করেছে কেমন? ও গুরু বিশ্বামিত্র নাম ধরি সেলা দিল। যখন 3 টুকরো হয়েছে, রামচন্দ্র গোসাই আমার বলতেছে তখন শক্তি। আজ জেনে শুনে আমার প্রণাদিকে বাই লক্ষণের বক্ষস্থলে হয়েছিস প্রথম। এখন যখন 3 টুকরো হয়েছিস, তবে তোকেও আমি আর এক জায়গায় করব না স্থাপন। এই বলে 1 কুণ্ড দিয়েছে দেবেন্দ্র রাজার গৃহে, 1 কুণ্ড দিয়েছে